বন্ধুরা আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম। এখন এটা দিয়ে ভিতরে ঢুকবো। এটা হলো ভারত সেবাশ্রম। আমরা স্টেশন থেকে বেরিয়ে স্টেশন বের হতে পারিনি একবারে। আমরা পান্ডা 7-8 জন একদম ঘিরে রয়েছে আমাদের চারিদিকে। এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাব। তারপরে আমরা কি করলাম, ওইখান থেকে আমরা একটা গাড়ি করে আসলাম। ভাবলাম এখানে আমাদের ইয়েতে নিয়ে যাবে ভারত সেবাশ্রম। তো সত্যিই ভারত সেবাশ্রম নিয়ে গেছে, কিন্তু এটা আমরা যেটাতে আসবো এখন যেটাতে আসছি এটা না, এটা হলো ভারত সেবাশ্রম শুধু। আর আমরা যেটাতে আসবো এটা তো হলো ভারত সেবাশ্রম সংঘ। তো এটা হলো মেইন কারণ। যারা গয়াতে আসছো আমি তোমাদের বলে দিচ্ছি যে ভারত সেবাশ্রম বলে অনেকগুলো ফান্ড বা অনেকগুলি রুম খোলা রাখছে। তো আপনারা এতে যাবেন না, নিজেরা চুজ করে ভিডিও দেখে তারপরে যাবেন। এটা হলো গয়া ভারত সেবাশ্রম সংঘ। তো আপনারা ভারত সেবাশ্রম সঙ্গে চলে আসবেন। ভারত সেবাশ্রম বলে অনেকগুলি কিন্তু এইখানে পেয়ে যাবেন। তো এটি ভারত সেবাশ্রম না, ভারত সেবাশ্রম সংঘ, ওইটাতে চলে আসবেন। আর ওইখানেই সব কিছু হয় এটার মধ্যে, ঠিক আছে? তো প্রথমেই এন্ট্রিতে আপনারা একটা এত বড় গেট পেয়ে যাবেন। তারপরে প্রবেশ করার সময় আপনারা এই যে এখানে নাম ঠিক আমি জানি না, আমি প্রেমানন্দ মহারাজ সম্ভবত নাম প্রভু। তো এভাবে এন্ট্রি করবেন। এদিক দিয়ে থাকার জায়গা, খাওয়ার জায়গা সব কিছু আছে। ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ, দানবীর মহেশচন্দ্র তোরণ। এখানে হলো নাম টাম রেজিস্ট্রেশন করা হয়। যদি রুম নিতে চাও তাহলে ওইটাতে গিয়ে মহারাজজির সাথে কথা বললে তোমরা রুম নিতে পারো। তারপরে মহারাজজির সাথে কথা বলে রেজিস্ট্রেশন করে রুম নিয়ে নেবেন, যতদিন থাকবেন। আমরা রুম নিয়েছি 800 করে, 4 জনের ফ্যামিলি। এটা মেন গেট দিয়ে প্রবেশ করছি। 800 টাকা করে দুটো রুম দিয়েছে আমাদের। দেখে নিচ্ছি আগে রুমটা কীরকম কন্ডিশনে আছে। এই হলো তার ভিতরে গর্ভগৃহ ভারত সেবাশ্রমের, খুব সুন্দর আছে। এখানে সিংহ মহারাজ। বন্ধুরা আমরা গতকাল দুদিনের ভারত সেবাশ্রম সঙ্গে 2 দিনে গড় নিয়েছি। আর এখান থেকে আগের দিন ট্রেন দিয়ে আমরা 12টার দিকে এসেছি। তো একদিন রেস্ট করলাম। রেস্ট করার পর পরদিন সকাল 6টার সময় আমরা রেডি হয়ে, আমার ঠাকুমার আমার বাবা কাজ করলেন। তো সকাল বেরিয়ে পড়লাম কাজ করার উদ্দেশ্যে। লাইন ধরতে হবে। আমরা বেরিয়ে পড়লাম সকাল সূর্যোদয়ের সাথে সাথে। আমরা গিয়ে ওইখানে লাইন হয়, ওই লাইনে দাঁড়াতে হবে এবং মহারাজজি আমাদের সিরিয়াল দেবেন, ব্রাহ্মণ পুরোহিতের সাথে আমাদের সিরিয়াল দেবেন এবং মাথা মুন্ডন করে তারপরে ওইখানে যেতে হবে। আমরা বন্ধুরা ছিলাম এখানে কে ব্লক 83 से 106 तक। এখানে বিল্ডিং আছে, অনেকগুলো বিল্ডিং চারিদিকে। চলো বন্ধুরা, আপনাদের টোকেন কেটে এই ভোজনালয়, এখানে খাওয়া দাওয়া হয়। এটা হলো আমার ভাই। আমরা 4 জন আবার বেরিয়েছি আজকের। এখানে অনেক লোকের সমাগম হয়ে গেছে, লাইন ধরতে হবে। লাইন ধরে তারপরে সিরিয়াল দেবে ব্রাহ্মণ পুরোহিতকে নিয়ে আমরা আমাদের কাজ সম্পন্ন করব। দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা এখানে লাইন হয়ে গেছে অনেকগুলা। নতুন লাইন দেখে নাও, বোতল আর জুতুর লাইন। আপনাদের একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা যারা পিণ্ড অর্পণ করবেন মহারাজজির যে এই যে নিচের গ্রাউন্ড ফ্লোরটা, এখানে এসে সবাই দাঁড়াবেন, লাইন ধরবেন। এবং যারা মাতা পিতার উদ্দেশ্যে বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড অর্পণ করবেন, তাদের কী করবেন, যাদের ইচ্ছা আপনারা মাথা মুন্ডন করতে পারেন। আমি বলে দিচ্ছি, আপনারা গেট দিকে ঢুকে ডান দিকে এখানে মাথা মুন্ডন করানো হয়। তো আপনারা মাথা মুন্ডন করে তারপরেই কাজটা করলে খুব ভালো হয়। এভাবেই করবেন, ঠিক আছে?
আমাদের সামনে কাজ করার জন্য এখন গাড়িতে বসবো। তো আমরা মামুন মশাইকে নিয়ে পান্ডাকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাজ হবে। আমাদের যাওয়ার জন্য আমাদের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি গয়া থেকে, যে ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে পান্ডাদের নিয়ে আমাদের নিয়ে চলে যাচ্ছে আমাদের কাজের উদ্দেশ্যে। আমরা এখন আছি ভারত সেবাশ্রম থেকে আমরা গাড়ি করে আমাদের কাজ করে সেখানে আমরা যাচ্ছি। যাওয়ার সময় আমাদের পূজনীয় সামগ্রী জিনিসপত্র কিনেছে এবং ওই জায়গাতে অনেকগুলো পান্ডা আমাদের ডিস্টার্ব করেছে। তো আপনারা সাবধান থাকবেন এই গলি থেকে। চলো বাকি আমরা ভিতরে গিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গয়ার সেই পবিত্র তীর্থস্থান যেখানে সর্ব মানুষরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড অর্পণ করে। তো আমরা প্রথমে গয়ার চারিদিকের যে পবিত্র স্থানগুলি বা গেটের আশেপাশে যে দোকানগুলি সেগুলি আমরা দেখে নিচ্ছি। আমাদের পান্ডা মহাশয় উনি যাবতীয় পুজোর যা যা জিনিসপত্র লাগে উনি কিনছেন। তো ওনার সাথে উনি আমাদের নিয়ে যাবেন। প্রথমেতেই আমাদের যেই জায়গাতে বসে কাজ করা হয় ভিতরে, এই সোজা গিয়ে আপনি পান্ডা মহাশয় আপনাদের নিয়ে যাবেন অনেকটা ভিতরে। আমি তোমাদের সবটা কমপ্লিট করে তারপরে বলছি। ভিতরে যাওয়ার পর পান্ডা মহাশয় ওই কাজগুলি একদম সুন্দরভাবে মন্ত্রপাঠ উচ্চারণ করে সপরিবারের সাথে ওইখানে পিণ্ড অর্পণ করে কাজগুলি সম্পূর্ণ করবেন। ওইটা করার পর ফল্গু নদী থেকে জল আনতে হয়। ফল্গু নদীতে গিয়ে জল আনার পর আবার ওইখানে কিছুক্ষণ কাজ করা হয়। ধাপে ধাপে আপনাদের পান্ডারা জিজ্ঞাসা করবেন এবং ওইখানে একটু একটু করে মন্ত্রপাঠ করবে এবং ওইখানে দক্ষিণা দিতে লাগে। যার যেরকম সে মতামতে তোমরা দিয়ে থাকবে দক্ষিণা, আর বুঝে শুনে কাজ করবে। অনেক পান্ডারা থাকে যারা জোর জবরদস্তি অনেক টাকা নেয়। তো যতটুকু সামর্থ্য থাকে আমি বলবো আপনারা যতটুকু সামর্থ্য থাকে ওইভাবে আপনারা দক্ষিণা দান করবেন। আমাদের তো মোটামুটি 3 থেকে 3,500-এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। বাকিটা আপনারা নিজেরাই করবেন। এটা হলো বন্ধুরা সেই জায়গা যেখানে প্রত্যেকে এখানে বসে গোল হয়ে সপরিবারের সাথে এখানে যার পিতা বা মাতা যার উদ্দেশ্যে কাজ করা হয় সেখানে কাজ করা হয়, বসে কাজ করে। তো এখানে কাজ করার পর এই হলো মন্দির চত্বরের পরিবেশটা। বন্ধুরা এখন যাওয়া হচ্ছে ফল্গু নদীতে। ফল্গু নদীতে গিয়ে প্রথমেই আমরা মায়ের সীতা মায়ের সেই আজকে থেকে প্রায় 10,000 বছর আগের কথা আনুমানিক, যখন মা দশরথ দেবের নিজের শ্বশুরের কাজ করেছিলেন
নিজের হাতে পিণ্ড অর্পণ করেছিলেন সেই নদীর বালি দিয়ে। তখনকার কথা, যখন সাক্ষী হিসাবে ওদেরকে রেখেছিল, কিন্তু অভিশপ্ত হিসাবে সে ফল্গু নদী এখানে আজও রয়ে গেছে 10,000 বছর ধরে। নদীর জল কখনো এটা ভরাট হয় না, এটা শুকিয়ে যায়। বর্ষা আসলে একটু জল থাকে, তারপর আবার 10-12 দিন পরে এটা শুকিয়ে যায়। এই দিন নদীর জল এইভাবেই বয়ে চলছে। তো আমার ঠাম্মির কাজ এখানে চলছে, আমার বাবা এটা কাজ করছেন। আমিও তোমাদের সামনে পুরো ভিডিওটাতে তুলে ধরছি। তো বন্ধুরা দেখতে থাকো। এখান থেকে আবার আমরা চলে আসলাম সেই জায়গাতে, যে জায়গাতে পুরোহিতরা প্রত্যেকে কাজ করছেন, পান্ডা মহাশয় কাজ করছেন। এখান থেকে সেরে বন্ধুরা আমরা আবার চলে যাব বিষ্ণুপাদ মন্দিরের দিকে। আর তোমাদের বলে দিচ্ছি, এই দুটো জায়গাতে আমি ফোন নিতে পেরেছি তাই তোমাদের তুলে ধরলাম, কিন্তু বিষ্ণুপাদ মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা মোবাইলটা জমা দিয়ে ভিতরে প্রবেশ করেছি। ওইখানে নমস্কার করে সপরিবারের সাথে দক্ষিণা অর্পণ করে, ওইখানেও কিছু পূজা হয়েছিল জায়গায় জায়গায়। তো এটা সেরে আমরা আমাদের সেই স্থানে আবার চলে আসলাম। এখান থেকে পান্ডা মহাশয় আবার আমাদের নিয়ে চলে গেছিল বন্ধুরা। এখান থেকে কাজ সেরেই আমরা চলে যাচ্ছি বিষ্ণুপাদ মন্দিরের নিকটে। বিষ্ণুপাদ মন্দিরে যেতে তোমাদের মোটামুটি গেট পর্যন্ত যাওয়া যায়। তারপরে যাওয়ার সময় বাম দিকে হনুমানজির মন্দির পড়ে, এখানে দর্শন করে তারপরে যেতে হয়। ওইখানে আমরা উঠে দেখতে পারলাম যে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই এখানে মোবাইল রেখে ভিতরে কাজটা আমরা সারলাম। বন্ধুরা, ভিতরের পাঠটা খুবই দারুণ, এবং প্রভু শ্রী নারায়ণের শ্রী চরণ, সেখানে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম আবার আরেকটা জায়গাতে, যে জায়গাতে তোমরা সবাই জানো সীতা যে বটবৃক্ষকে আশীর্বাদ করেছিলেন, সেই বটবৃক্ষর কাছে আমরা আবারও পান্ডা মহাশয়কে নিয়ে, বা পান্ডা মহাশয় আমাদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি গাড়ি করে। এখন গাড়ি ঠিক করা হয়েছে, গাড়ি অলরেডি আগেই ঠিক করা হয়েছিল, উনি আমাদের সাথে করে নিয়ে যাচ্ছে সেই পবিত্র বটবৃক্ষ, যে বটবৃক্ষকে মাতা সীতা আশীর্বাদ করেছিলেন। আপনারা সবাই জানেন যে শুধুমাত্র একজনই আছেন যাকে আশীর্বাদ করা হয়েছিল, সে বটবৃক্ষ আজও 10,000 বছর ধরে সুন্দর হয়ে সেই বৃক্ষটি দাঁড়িয়ে আছে। যার যার যে মনস্কামনা আছে সেই বটবৃক্ষর মধ্যে ওই লাল কাপড় বেঁধে যার যার মনস্কামনা এখানে পূর্ণ করছে। দেখুন বন্ধুরা, দেখুন সেই, কি বলবো বন্ধুরা, এটা আমি সামনে থেকে দেখে আমার মনোমুগ্ধ হয়ে গেছে। সেই বটবৃক্ষ আমি নিজে স্পর্শ করে আমার শরীর শীতল হয়ে গেছে, এত সুন্দর। আর সেই পবিত্র জায়গা যেটা আমি নিজে দেখলাম, এটা হলো প্রভু বজরংবলীর। তারপরে আস্তে আস্তে এটা দেখে আমরা কী করলাম, চলে আসলাম এখানে কিছুক্ষণ সপরিবার সহ, সেখানেও পূজা অর্চনা হলো।
পূজা অর্চনা আমরা সেরে অনেকক্ষণ এখানে পূজা অর্চনা হয়েছে, হওয়ার পর আমরা প্রত্যেকে সপরিবারে সেই বট বৃক্ষটির চারপাশে আমরা 3বার ঘুরে নিলাম। সেই বট বৃক্ষটি ঘুরে আমরা আমাদের কাজ সম্পূর্ণ করলাম। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি জায়গায়, নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।